আমি মাহরুম হয়ে গেলাম। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, যাও ওর ওখানে দাফন করে রাখো। বললেন, খেজুর গাছ রে তুই কান্দিস না, আমি নবী তোরে কথা দিলাম তোকে সাথে করে নিয়ে আমি জান্নাতে নিয়ে যাব। তাহলে আল্লাহ রসুলের একটা জুব্বার মূল্য কত? নিজের গায়ের জামা, নিজের পণ্যের পোশাক আব্দুল উজ্জাকে দিয়ে বললেন, যাও সাহাবারা আমার আব্দুল উজ্জাকে আসহাবে সুফার মধ্যে থাকার জায়গা করে। সুবহানাল্লাহ যারা বলেন। ও আমার আব্বারে ভাইয়েরা, এখানে আর একটা মূল্যবান কথা শুনে রাখেন। সেই নবীর পেট মুবারকে পাথর বাঁধার এক অংশ হাক্কানে আঞ্জুমান আজান গাছে রহমতুল্লাহর দরবারে সুরক্ষিত আছে। সুবহানাল্লাহ যারা বলুন। আবু জেহেলের হাতে যেই কালেমা রাসূলকে সাক্ষ্য দিয়েছিলেন, আবু জেহেল মনে করেছিলেন আজকে আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে ঠকিয়ে ছাড়বো, সে আমার হাতের মধ্যে কি বলতে পারবে না, আমার কাছ থেকে অপমান হয়ে যাবে। আল্লাহ বলেন, হো দুনিয়ার মানুষ, আমি আমার পয়গম্বরকে পৃথিবীতে পাঠিয়ে তাকে লাঞ্ছিত করব, বঞ্চিত করব, তোমরা কি মনে করছ? কারণ স্বয়ং আমি আল্লাহ আমার পয়গম্বরের হেফাজতকারী। সুবহানাল্লাহ জোরে বলেন। আবু জেহেল বলছে, ও ভাতিজারে মুহাম্মদ, তুমি যদি বলতে পারো আমার হাতের মধ্যে কি, তাহলে আমি বিশ্বাস করব তুমি আল্লাহর পয়গম্বর। আল্লাহ রসুল একটু চুপ রইলেন। যখন রসুল খেয়াল করতেন, সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে রসুলের প্রতি ইলহাম হয়ে যেত। সুবহানাল্লাহ যারা বলেন। সব আল্লাহ সরাসরি রসুলকে জানিয়ে দিতেন। আর আল্লাহ রসুলের গ্যারান্টি দিয়ে বলেছেন, ওয়ালা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার নবী যা বলে সব আমি আল্লাহর পাঠানো ওহীর কথা। সুবহানাল্লাহ যারা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো গ্যারান্টি দিয়ে বলেন, আমার পয়গম্বর যদি তার নিজের মন থেকে একটা কথা দুনিয়ার মানুষের সমাজে যদি ব্যক্ত করত, আল্লাহ বলেন, ওয়ালাউ তাকাউবালা আলাইনা বাদাল আকাবিন লা আখাযনা মিনহু বিল ইয়ামিন। আল্লাহ বলেন, আমার নবী যদি তার নিজের কোরআন পাকের সাথে ভেজাল করে করে মানুষের মাঝে শোনাতো, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার হাবিবের ডান হাত চেপে ধরতাম। সুবহানাল্লাহ জোরে বলো। শুধু ডান হাত চেপে ধরে আমি আল্লাহ ছেড়ে দিতাম না। আল্লাহ স্বয়ং কালাম পাকে বলেন, লা খাযনা মিনহু বিল ইয়ামিন, আমি আল্লাহ আমার পয়গম্বরের গলার কণ্ঠনালী কেটে দিতাম। কারণ আমার পয়গম্বর যা বলে সব আমি আল্লাহর কথা। সুবহানাল্লাহ জোরে বলো। আল্লাহ রসুল বলেন, চাচা আপনি যদি মেনে নেন তাহলে বলি আপনার হাতের মধ্যে কি আছে, আমি বলবো না, আপনার হাত থেকেই সাক্ষ্য দেবে। সুবহানাল্লাহ বলবেন না? যাহা মাত্র নবীজি বলেছেন হাতের মধ্য থেকে সাক্ষ্য দেবে। আবু জেহেল শুনতে পেলেন, রসুল শুনছেন। ওই ছোট ছোট পাথরগুলি কালেমা শাহাদাত পাঠ করছে। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে সেই নবীর সুহবতে থাকলে সেই জিনিসটা কত দামি হয়ে যায়। হাক্কানে আঞ্জুমান আজান গাছে রহমতুল্লাহর দরবারে নবীর পরশ রয়েছে। সুবহানাল্লাহ জোরে বলো। আর একটু জোরে বলো সুবহানাল্লাহ। আর ওই রাসূলের সংস্পর্শের ওই জিনিসটা যারা জিয়ারত করবে, আমার আল্লাহর ওলি কামিল ওলি আল্লাহ শ্রীমুক্তাদান গাছে রহমতুল্লাহ তিনি বলে গেলেন, রাসূলের সংস্পর্শের ওই জিনিসটা যারা জিয়ারত করবে, জিয়ারত করার সাথে সাথে যেমন ফাল্গুন মাসে গাছের পাতাগুলি ঝরে যায়, যে ব্যক্তি জিয়ারত করলো তার আমল নামার গুনাহগুলি ওই রকম ঝরে গেল। আব্দুল উজ্জাকে বললো, যাও আসহাবে সুফার মধ্যে থাকার জায়গা করে দাও, আর তারে কোরআনুল কারীম শিখাবা। মূল কথা বুঝতে হবে, মনে রাখতে হবে। তাহলে নবীজি প্রত্যেকের হাতে দিয়েছে মহাগ্রন্থ আল কোরআন, আর এই কোরআন দিয়ে মানুষগুলি বিশ্বের শ্রেষ্ঠ মানুষ তৈরির কারখানা করেছিলেন। জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ তিনি গোটা পৃথিবীর মানব জাতির হাতে এই মহাগ্রন্থ আল কোরআন তুলে দিচ্ছে। যারা এই কোরআনের কাছে আসবে ওই সকল মানুষগুলি সব পচা জায়গা থেকে তারা সুন্দর পরিবেশে এসে যাবে। সুবহানাল্লাহ ধরে বলেন। কারণ এই কোরআন মানুষের জিন্দেগির পরিবর্তন করে দেবে। আব্দুল উজ্জাকে কালাম পাক শিখালেন। ভালো করে শুনুন, কষ্ট পাচ্ছেন আপনারা? আব্দুল উজ্জা কোরআন তেলাওয়াত করে সর্বক্ষণ। সাহাবে কেরাম নবীদের কাছে নালিশ করলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার উজ্জা তো জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, যার তেলাওয়াতের কারণে আমরা সুফার মানুষ কেউ আর ঘুমাইতে পারি না। রাসূলের কাছে নালিশ করার সাথে সাথে আল্লাহ রাসূল কোনো কথা না বলে বললেন,
তোমরা বাধা দিও না আমার আব্দুল্লাহকে জোরে জোরে কোরআন তেলাওয়াত করতে দাও। কারণ রাসূল উজ্জা নামটাকে পরিবর্তন করে দিলেন কালেমার সময়। নবীজি ডাক দিয়ে বলেন, তোমার নাম আর উজ্জা থাকবে না, আমি নবী বিশ্ব নবী তোমার নাম রেখে দিচ্ছি, আজ থেকে তোমার নাম হবে আব্দুল্লাহ। আব্দুল্লাহ ছিল কার নাম? এটা আমরা মনে রাখিনি। একটা নায়িকার নাম মনে থাকে, দেশের একটা পণ্ডিতের নাম মনে থাকে, কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবীর পিতার নাম ছিল আব্দুল্লাহ। আল্লাহু আকবার বলেন। নবীজি শখ করে নাম রাখলেন আব্দুল্লাহ। বাধা দেওয়ার কথা বললেন, আর বললেন তোমরা বাধা দিও না, আমার আব্দুল্লাহর ঈমান বড় দামি ঈমান। ঈমান আনতে গিয়ে ঘর বাড়ি টাকা পয়সা জায়গা জমিন এমনকি পণ্যের লুঙ্গিটা পর্যন্ত আসতে পারে নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। হঠাৎ একদিন আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী খন্দকের যুদ্ধে রওনা করবেন, জিহাদের ময়দানে যাবেন। আল্লাহ রাসূল বিশ্ব নবী বাইতুল মাল নামক একটা ব্যাংক তৈরি করেছিলেন, সুদমুক্ত ব্যাংক। সুবহানাল্লাহ জোরে বলেন। যেই ব্যাংকের থেকে নবীজি ঋণ দিতেন, কারোর থেকে লাভ নিতেন না। যারা অসহায় হয়ে যেতেন, বিধবা হয়ে যেতেন, তাদের ঋণ মাফ করে দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? লাভ তো দূরে থাক, যদি ওই বাড়ির গার্জেনের মৃত্যু হয়ে গিয়েছে ওইটাকে মাফ করে দিতেন। আল্লাহ রাসূল বললেন, বাইতুল মাল নামক ব্যাংকের তোমরা কিছু টাকা পয়সা যার যা আছে জমা দাও, কিন্তু গণহারে চান না। এই জলিল কদর সাহাবীদেরকে হুকুম করলেন। নবীজিকে কেমন ভালোবেসেছেন, চারটা শ্রেণীর কথা বলেছি, একটা একটা করে আপনাদের সামনে তুলে ধরবো। আল্লাহর নবী বিশ্ব নবী এই কথা বলার সাথে সাথে সাহাবে কেরাম বড় বড় তহবিল নিয়ে এনে দিচ্ছেন। ওমর, ওসমান, আলী সবাই দিচ্ছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করেন, আমি তো আগেই সব উজাড় করে দিয়েছি, আমার তো আর কিছু নেই। কিন্তু নবীজি যেহেতু চাদর মুবারক দিয়ে রেখেছেন, ঘরে চলে গেলেন। ঘরে যাওয়ার পরে দেখলেন 2 কেজি মতো গম আছে আর 2-1টা দিরহাম পড়ে আছে। ওটা ছোট্ট থলের মধ্যে করে নিয়ে ঘর থেকে বেরিয়ে আসছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলছেন, স্বামী আমার, তোমার সব সম্পদ তো তুমি রাসূলের শানে বিলিয়ে দিয়েছো, আমি তো কিছুই দিতে পারি নাই। আবু বকর জবান দিয়ে বলে ফেললেন, তোমার যদি কিছু থাকে বড় সুযোগ তুমি দিতে পারো, বড় সুযোগ আজকে, তোমার কিছু থাকলে তুমি দিতে পারো। বললো তাহলে একটু দাঁড়াও। পরনের কাপড়টা খুলে ভাঁজ করলেন, ভাঁজ করে খাজুরের চাটার পাটি দিয়ে নিজের শরীরটাকে ঢেকে স্বামীর হাতে তুলে দিয়ে বললেন, যাও যাও যাও, আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবীর চাদর মোবারকে দিয়ে দিও। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কি ভালোবাসা! আল্লাহ নিজে বলেছেন, আমাকে পাইতে হলে হাবিবুকুমুল্লাহ, আমার হাবিবের অনুসরণ অনুকরণ করো, হাবিবকে ভালোবাসো। যারাই ভালোবাসবে তাদের আমি আল্লাহ পুরস্কার করব, তাদের জিন্দেগির গুনাহগুলি আমি আল্লাহ আগে মাফ করে দেব। সুবহানাল্লাহ জোরে বলেন। আপনারা কষ্ট পাচ্ছেন, দেখবো অনেক ফাঁকা ফাঁকা করে বসেছেন। আমি এখনো বলছি একটু আগে আসেন না, মিস্টার ইবলিস খুব ঘোরাঘুরি করছে, ফাঁক পালি বসে পড়বে, আসুন সামনের দিকে আগে আসুন। আল্লাহর নবী বিশ্ব নবীর চাদর মুবারকে সবাই দিয়েছেন বড় বড়, কিন্তু আবু বকর সিদ্দিক যাই দেখছেন বড় বড় তহবিল আসছে, ছোট্ট দান কি করে নবীজির চাদর মুবারকে দেব? মদিনার একটা মসজিদের পিলারের ওপর আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ রাসূল বিশ্ব নবী বললেন, আমি সবাইকে দেখতে পাই, আজকে আমার আবু বকর আমি দেখি না কেন? আর ওদিকে আব্দুল উজ্জা, তার তো কিছু নেই, মাও নেই, বাবাও নেই, এখন সব তো আল্লাহ। আল্লাহ রাসূল তার কোনো সম্পদ আছে নাকি? কিছুই নেই, খালি হাতে কান্নাকাটি করছে। আর ডাক দিচ্ছে, মালিক আমি কত হতভাগা, আমার একটা সম্পদ নাই যে আজকে বিশ্ব নবীর চাদর মুবারকে আমি অংশগ্রহণ করতে পারলাম না। কেঁদে কেঁদে পাগল হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ জোরে বলুন। নবীর ভালোবাসা কারে বলে?